My channel is mainly for me personally. We do not intend to attack anyone personally in any way. Very shallow videos, educational videos, story time, festival, unboxing, top views, etc. Posted on my channel. We are totally against animal use, and no animal harm during the shooting video. No one will have to use any kind of remote here. We must really follow all these guidelines. Happy holidays, visitors, stay safe, channel. নমস্কার, কেমন আছেন সকলে? সকলকে শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাব দক্ষিণ কলকাতা, বারুইপুর পৌরসভার কেন্দ্রস্থলে শিবানীপীঠ। মন্দিরটি দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত এবং এটি একটি ঐতিহাসিক এবং পৌরাণিক তাৎপর্যপূর্ণ। 1966 খ্রিস্টাব্দে শ্যামা পূজার দিন এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। মনে করা হয় যে হিন্দু পৌরাণিক চরিত্র সতীর দেহাংশের পতনের স্থানগুলির মধ্যে একটি এই স্থানটি। আবার মনে করা হয় যে স্বপ্নাদিষ্ট হয়ে দুর্গাদাস ভট্টাচার্য পঞ্চানন তলায় দত্তদের পুকুর থেকে একটি ঘট এনে প্রতিষ্ঠা করেন এবং যথারীতি পুজো করেন। তারপরে তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন যে এক কালী মূর্তি তার বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। তারপর তিনি সেই দেবীকে পাষাণী মূর্তিতে প্রতিষ্ঠা করতে চাইলেন। নাজিরপুরের শিল্পী শ্রীমন্ত সর্দারকে দিয়ে নিমকাঠের দেবী মূর্তি তৈরি করালেন এবং যথারীতি প্রতিষ্ঠা করলেন। সেই মৃন্ময় ঘট এবং দারুময়ী মূর্তি এখন পূজিত হয়। শিবানী ছিলেন দুর্গাদাস বাবুর অতি আদরের কন্যা। দেবীর ইচ্ছেই দেবীর নাম শিবানী এবং দেবস্থানের নাম শিবানীপীঠ। আপনি একজন নাগরিক বা পর্যটক হিসেবে যে কোনো দিন মন্দিরে যেতে পারেন এবং বিশেষ বিশেষ তিথিতে মন্দিরে মায়ের পুজো হয় এবং মন্দিরে গেলে ইতিহাস জুড়ে বিভিন্ন ধর্মীয় পণ্ডিত এবং দার্শনিকদের ভূমিকা সম্পর্কেও জানতে পারবেন। মন্দিরে প্রসাদ বিতরণ হয়, মন্দিরে পুজো দিতে পারেন। আমরা গেছিলাম নববর্ষের দিন, সেদিনকে দেবীর তিথি ছিল এবং সেদিনকে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভক্তদের ভিড়ও রয়েছে। কিভাবে আসবেন এখানে? আপনারা বারুইপুর স্টেশন থেকে অটো করে 5 মিনিট। তাহলে কেমন লাগলো ভিডিওটা? আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন সকলে। জয় মা শিবানী। তাহলে আজকে আসি, নমস্কার, টাটা।